নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন ভিডিও চলে আসাতে আরও ভালো হয়ে গেছেন। আমি খুব ভালো ছিলাম, এখন আরও ভালো হয়ে গেছি আপনাদের সঙ্গে ডাইরেক্ট ভিডিও কন্ট্যাক্টসে আসার জন্য। আজকের ভিডিও কিন্তু বেশ লেন্দি হতে চলেছে, কারণ অনেকটা বড় একটা লেখা, সেটাই পাঠ করব অ্যাজ ইট ইজ। আপনারা শুনতে থাকুন। বামাখ্যাপার সিদ্ধিলাভের পর তারাপীঠ মহাশ্মশানে অনেক দিন কোনো সিদ্ধ সাধকরা তারা সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন কিনা তা জানা যায় না। তবে বিংশ শতাব্দীর শেষ দিকে একজন সাধকের পরিচয় মিলেছিল। সাধক বামাখ্যাপার পর এমন আত্মভোলা নির্লোভ সাধক আর তারাপীঠে দেখা যায়নি। এই সহজ সরল আত্মভোলা সাধকই হলেন শঙ্কর খ্যাপা বা শঙ্কর বাবা। তারাপীঠ মহাশ্মশানের পশ্চিম দিকে দ্বারকার কূলে গাছগাছালিতে ঘেরা অতি প্রাচীন গ্রাম কবিচন্দ্রপুর। এই গ্রামেই 1926 সালে সাধক শঙ্কর খ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল যোগিন দাস। যোগিন দাসের দুটি ছেলে নারায়ণ আর শঙ্কর এবং একটি মেয়ে ছিল। যোগিন পেশায় ছিলেন তন্তুবায়। বিষয় সম্পত্তি বলতে বিশেষ কিছুই ছিল না তার। অভাব অনটনের সংসার। ছোটবেলা থেকেই শঙ্কর অন্যান্য ছেলেদের হতে ভিন্ন প্রকৃতির ছিল। তার সমবয়সী ছেলেরা যখন ছুটাছুটি করে খেলায় মত্ত থাকতো, শঙ্কর তখন গ্রামের নির্জন জঙ্গলে একা একাই ঘুরে বেড়াতো। মাঝে মাঝে জঙ্গলের মধ্যে বসে গভীর চিন্তায় ডুব দিত। তখন আর নাওয়া খাওয়ার খেয়াল থাকতো না তার। আত্মভোলা শঙ্কর কোনো রকমে গ্রামের পাঠশালায় অক্ষর পরিচয়টুকুই তার হয়েছিল মাত্র। পড়াশোনায় তার তেমন মনও বসতো না। সারাদিনই গ্রামের নির্জন জঙ্গলের মধ্যেই সময় কেটে যেত। শোনা যায় ওই গ্রামের কোনো এক পুকুরের ধারে একটা তাল গাছ ছিল। সেখানে গভীর রাতে মাঝে মাঝেই ধপধপ করে তাল পড়তো, কিন্তু মানুষজন তাল কুড়াতে গেলে দেখতো একটাও তাল পুড়ে নেই। এরপর থেকে গ্রামে প্রবাদ ছড়িয়ে পড়ে যে ওই তাল গাছে ভূত বাস করে। সেই থেকে সন্ধ্যার পরে ওই পুকুরের পাড়ে তাল গাছটির কাছে আর কেউ যেত না, যাওয়ার সাহসও করতো না। ছোটরা তো বটেই, বড়রাও যেতে সাহস করতো না। শঙ্কর কিন্তু বাল্যকাল থেকে এইসব ঘটনাকে আদৌ পাত্তা দিত না। গভীর রাতে সে একাই চলে যেত পুকুরের পাড়ে তাল গাছে তাল কুড়োতে। বালক শঙ্করের এইরূপ সাহস থেকে গ্রামের সকলে অবাক হয়ে যেত। মাঝে মধ্যে শঙ্কর তার দাদার সাথে গরুর ঘাস কাটতে মাঠে যেত এবং গরু চড়াতেও যেত। তবে সংসারের কাজে মন বসতো না শঙ্করের, তাই সে সময় পেলেই চলে যেত মাঠের ধারে জঙ্গলের মধ্যে জটাধারী তলায়। জটাধারী তলার বেলগাছের নিচে বসে সে একমনে ধ্যান করত। ধ্যানের গভীরের তন্ময়তায় ঘন্টার পর ঘন্টা কেটে যেত তার। দিন দিন শঙ্করের এইরূপ আচরণের মাত্রা বাড়তে থাকলো। এখন থেকে সন্ধ্যের দিকেই সে জঙ্গলের মধ্যে জটাধারী তলায় বেলগাছের নিচে এসে ধ্যানস্থ হয়ে বসে থাকতো। বাড়ির লোকেরা সন্ধ্যার সময় আসা আটকে দিলে সে গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লেও চলে আসতো জটাধারী তলায়। প্রসঙ্গত উল্লেখ থাক যে গ্রামের এই জটাধারী তলাটি নিয়ে ওই গ্রামে তখন নানান কাহিনীও চালু ছিল। যেমন এখানে বেলগাছে ব্রহ্মদত্ত বাস করে। গ্রামের মাতব্বরদের মধ্যে অনেকেই নাকি তা প্রত্যক্ষও করেছেন। নিশীথ রাতে কে যেন ব্রহ্মচারীর বেশে, অর্থাৎ মাথা ন্যাড়া, আদুল গা, কৌপিন পরা, কাঁধে যজ্ঞ পইতে, এক হাতে কমণ্ডলু অন্য হাতে দণ্ড, খড়ম পায়ে বেলগাছ থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে দ্বারকা নদী পেরিয়ে শ্মশানের দিকে চলে যায়। তাছাড়া প্রাচীনকাল থেকেই গ্রামের এই জটাধারী তলার মাহাত্ম্য এখানকার মানুষজনের মুখে মুখে প্রচারিত হতে আসছিল। বৃষ্টি হতে দেরি হলে বা বৃষ্টির সময় মতো না হলে বর্ষার সময় গ্রামবাসীরা এখানে এসেই যজ্ঞ আহুতি সহ পুজো দিয়ে জল বন্দনা করত এবং তাতেই নাকি বৃষ্টিও হতো। এমন প্রবাদও আছে যে এখানে পুজো করে বাড়ি ফেরার পথেই বৃষ্টি নেমেছে। সেই প্রাচীনকাল থেকেই এখানে যজ্ঞ আহুতি দিয়ে জল বন্দনা করা হতো। যাই হোক, গ্রামের সকলের মনে একটা ধারণা শিকড় গেড়ে বসেছিল যে ওই জটাধারী তলায় বেলগাছে ব্রহ্মদৈত্যী বাস করে। তাই অন্ধকার নামলে এদিকে কেউ বড় একটা আর চলাফেরা করতে আসতো না। অথচ বালক শঙ্কর গভীর রাতে একাকী একাই ধ্যানে বসতে চলে আসতো এখানে। গ্রামের মানুষজন তখন বলা বলি করতে শুরু করলো যে শঙ্কর পাগল হয়ে গেছে। গ্রামের মাতব্বরা বলা বলি করতে লাগলো শঙ্করকে ভূতে পেয়েছে, তাকে নিশ্চিত টেনে নিয়ে যায় ইত্যাদি। তারা শঙ্করের পিতা যোগিন দাসকে বলল, ভালো করে ছেলেকে একটু ওঝা টোঝা দেখাও দেখি, ঝাড়ফুঁক দিলে ওর মাথা থেকে ভূতের ক্যারা নামবে। ওঝাও আনা হলো। শঙ্করের আষ্টে পৃষ্ঠে ঝাঁটা মেরে সেই ওঝা তার মাথা থেকে ভূত নামাবার চেষ্টা করতে গিয়ে তাকে মেরে মেরে একেবারে বেহুশ করে ফেললো। এই অত্যাচারের ফলে শঙ্কর জ্বরে পড়ে গেল। জ্বরের ঘোরে সে শুধু তারামা তারামা বলে কাঁদে।
কিছুদিনের মধ্যেই সে সুস্থ হলো, কিন্তু তার পূর্বের আচরণে বিন্দুমাত্র পরিবর্তন হলো না। পিতা যোগীন দাস এরপরে বোধহয় তার ছেলেকে জীবনের রহস্য কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি পুনরায় গ্রামের মাতব্বরদের কথায় ওঝা না দেখিয়ে শঙ্করের কাজকর্মে আর দ্বিতীয়বার বাধা দেয়নি। আত্মবলা শঙ্করের পার্থিব কোনো কিছুর ওপরেই তেমন একটা আকর্ষণ ছিল না। কেউ ভাবতে পারত না শঙ্কর ভগবানের সাধনা করতে নির্জন জঙ্গলে যায়। এইটুকু ছেলে সাধনার বোঝেই বা কি? তাই গ্রামের সকলে তাকে শঙ্কর খ্যাপা বলেই ডাকতে লাগলো। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে গেল। ইতিমধ্যে শঙ্কর তার বাবা মাকে হারিয়েছে। সে এখন তার দাদা বৌদির আশ্রয়ে থাকে। যদিও বৌদি তাকে মায়ের মতো স্নেহ যত্ন করত, দাদা নারায়ণ শঙ্করকে শাসন করার সুরে কিছু বলতো না। কোনোদিন মাঝে মাঝে বলতো, শঙ্কর তুই বড় হয়েছিস, এবার আমাকে সংসারের কাজে একটু সাহায্য কর। শুধু জঙ্গলে বসে থাকলে কি পেট ভরবে রে? কিন্তু সংসারের কোনো কথা শুনতে তার ভালো লাগতো না মোটেই। তার যখন খেয়াল হতো তখন সে মাঠে গরু চড়াতে যেত, মাঝে মাঝে গরুর জন্য ঘাস কাটে আনতো। তবে বেশিরভাগ সময় সে গ্রামের ওই নির্জন জঙ্গলের ওই জটাধারী তলাকেই কেন্দ্র করে সময় কাটাতো। শোনা যায় শঙ্করের যখন 15 বছর বয়স তখন তার শরীরের বিভিন্ন জায়গায় এক ধরনের বিষাক্ত ঘা হয়েছিল। তার দাদা প্রথমে কবিরাজি চিকিৎসা করেন, কিন্তু তাতে কোনো ফল হলো না দীর্ঘদিন ধরে। চিকিৎসা করেও সবই নিষ্ফলা গেল। শঙ্করের শরীরে ঘায়ের প্রকোপ ক্রমশ বেড়েই যেতে থাকলো। তখন সাধ্যমতো অ্যালোপ্যাথির চিকিৎসা করানো হলো, কিন্তু তাতেও ঘাগুলো না সেরে বরং সারা শরীরে ছড়িয়ে গেল। ঘায়ের যন্ত্রণায় অস্থির হয়ে উঠল শঙ্কর। যন্ত্রণা আর সহ্য হয় না। রাতের পর রাত তাকে জেগে থাকতে হয়। তার আপনজনেরাও অতিষ্ঠ হয়ে উঠল। শঙ্কর কখনো তারামা তারামা বলে কেঁদে ওঠে, আবার কখনো বরদা বরদা, মানে সাধক বামাখ্যাপাকে শঙ্কর বরদা নামেই সম্বোধন করতেন, বলে কেঁদে ওঠে। অনেকের মুখে শুনেছিল সে যে এই ঘা আর সারবার নয়। সেই অবস্থায় কেউ তাকে সহ্য করতে পারত না। রাত দিন শুধু গঞ্জনা শুনতে হতো। চারদিক শুধু গঞ্জনা আর সেই ঘায়ের অসহ্য যন্ত্রণা। শঙ্করের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠল। সে শুধু চোখের জল ফেলে আর বলে, তারামা আমাকে ভালো করে দাও, তারামা আমাকে ভালো করে দাও। ইতিমধ্যে তখন শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তৎকালীন বাংলার লীগ মন্ত্রিসভা সৈন্যবাহিনীর জন্য খাদ্য সংগ্রহের নীতি গ্রহণ করলে ব্যবসায়ীরা মুনাফার লোভে সৃষ্টি করলো কালোবাজারি। সূচনা হলো বাংলার বুকে দুর্ভিক্ষের দাপাদাপি, যার ফলে হয়েছিল 1943 সালের মারাত্মক দুর্ভিক্ষ। সেই সময় একে তো মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেত না, তার উপরে আবার লাগলো মড়ক। মড়কে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনা চিকিৎসায় মরতে শুরু করলো। একে তো শঙ্করের শরীরকে ওই বিষাক্ত ঘা দুর্বল করে দিয়েছিল, তার উপরে তার কলেরা শুরু হয়ে গেল। ফলে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল শঙ্কর, এবং পাড়া প্রতিবেশীরা মনে করলো শঙ্কর মারাই গেছে। হরিধ্বনি দিতে দিতে প্রতিবেশীরা সেই মৃতদেহ নিয়ে গিয়ে হাজির হলো তারাপীঠ মহাশ্মশানে। বর্ষণমুখর সন্ধ্যা, সহযাত্রী দল শ্মশানে আসতেই শুরু হলো বৃষ্টি। তারা শঙ্করের মৃতদেহ শ্মশানের এক প্রান্তে রেখে মৃতদেহ বহনকারীদের রাত্রিবাসের জন্য যে জায়গা আছে সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা গড়িয়ে রাত্রি গভীর হলো, কিন্তু বৃষ্টি থামলো না। এমন সময় অদ্ভুত এক কাণ্ড ঘটে গেল। মরার খাটিয়া থেকে শঙ্কর হুড়মুড় করে উঠে বসে পড়ল। সহযাত্রীরা ভূত ভূত বলে চিৎকার করে যে যেদিকে পারল ছুট মারল। পরদিন অনেকে মিলে জুটে পুটে এসে গ্রামবাসীরা দেখলো শঙ্কর তার জন্য সাজানো চিতার পাশেই বসে রয়েছে। সেই দিন থেকেই শঙ্কর স্থির করে নিল সে এখন থেকে শ্মশানবাসী হবে। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। দীর্ঘ রোগভোগের কারণে অসুস্থ দেহেই সে সেখানে থাকতে লাগলো। সেই সময় তারাপীঠ মহাশ্মশান এখনকার মতো মুখরিত ছিল না। এই শ্মশান এত গভীর জঙ্গলে ঢাকা ছিল যে দিনের আলোই সেখানে ঠিকমতো প্রবেশ করতে পারতো না। দিনের বেলাতেই মানুষজন একা একা ঢুকতে ভয় পেত। দিবানিশি শবদেহ নিয়ে শিয়াল কুকুরে টানাটানি চলতো। সন্ধে হতে না হতেই সারা শ্মশান শিয়াল কুকুরের ডাকে মুখরিত হয়ে উঠত। গাছে গাছে চিল শকুনের বাচ্চারা এমনভাবে কাঁদতো যেন মনে হতো কোনো মরা শিশুর প্রেতাত্মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এই পবিত্র শ্মশানভূমি যেন ডাকিনী যোগিনীর বিভৎস তাণ্ডবলীলার নৃত্য মণ্ডপে পরিণত হতো। এহেন শ্মশানচারী শঙ্কর খ্যাপা শ্মশানে বেশিরভাগ সময়ই সাধক বামাখ্যাপার সিদ্ধাসন অর্থাৎ শিমুলতলায় পঞ্চমুণ্ডির আসনের কাছাকাছি জায়গায় ঘুরে বেড়াতো। এমনকি রাত্রেই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনাও করতো শঙ্কর খ্যাপা। ওখানে ওই পঞ্চমুণ্ডির আসনের উপর শিশুর মতো ঘুমিয়েও পড়তো সে। এইরকমই চলছিল শঙ্করের সাধন জীবন। কথিত আছে যে এই সময় থেকেই শঙ্কর খ্যাপার জীবনে চরম পরিবর্তন ঘটে যায়। শ্মশানচারী শঙ্কর ভয়ঙ্কর শ্মশানের মধ্যে তারামা তারামা বলতে বলতে ঘুরে বেড়াতো। সবসময় যেন তারামাকেই জীবনের সার করে নিয়েছিল সে। কিছুদিনের মধ্যেই তার শরীরের ঘাগুলো শুকিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে রোগমুক্ত হয়ে গেল শঙ্কর। শরীরের কোথাও কোনো ঘায়ের একটা চিহ্ন আর দেখা যায় না। তার রুগ্ন জীর্ণ চেহারাই এখন আর নেই। সে এখন রীতিমতো বলিষ্ঠ দেহের অধিকারী।
দীর্ঘকাল যে ঘায়ের জন্য এত কষ্ট সে ভোগ করলো, যাকে মরকজনিত কারণে মৃত বলে শ্মশানে ফেলে দিয়ে আসা হলো, সেই শঙ্কর কোন মন্ত্র বলে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল? এই প্রশ্ন উকি দিয়েছিল কৌতূহলীদের মনে। তবে সেদিন তারা বুঝতে পেরেছিল যে মায়ের প্রতি গভীর বিশ্বাস আর ভক্তির জোরেই শঙ্কর তার জীবন ফিরে পেয়েছিল। শ্মশানচারী শঙ্করের জীবন কি করে কাটে, সে শ্মশানে কি করে এবং খাই বা কি, এসবের খবর তো কেউ রাখতো না। সকল মানুষ তাকে পাগল বলেই জানতো। একজন মানুষ পাগলের জন্য খেয়ে আর মাথা ঘামায় বলুন? তবে একথা অনেকেই জানতো যে শঙ্কর সবসময় মুখে শুধু তারামা তারামা করেই মহাশ্মশানে ঘুরে বেড়ায় এবং বামাখ্যাপা সিদ্ধাসনের কাছাকাছি জায়গায় বেশিরভাগ সময় কাটায়। সে শ্মশানের বাইরে অর্থাৎ লোকালয়ের মধ্যেও মাঝে মাঝে আসতো। সেই সময় অনেকেই লক্ষ্য করতো যে সে গরুর পা ওঠ অর্থাৎ গরুর খুঁড়ে গর্ত হয়ে যাওয়া জায়গায় যে জলটুকু জমতো সেটি সে হামাগুড়ি দিয়ে পান করত। এই দেখে সকলে ভেবে নিয়েছিল যে শঙ্কর পুরোপুরি পাগল হয়ে গেছে। মাঝে মাঝে শঙ্কর লোকালয়ে আসতো ঠিকই, কিন্তু সে কারো কাছে কোনো ভিক্ষা করেছে তা কিন্তু শোনা যায়নি। তবে শ্মশানে সেই নির্জন প্রান্তরে সে খাই বা কি আর করেই বা কি, এই নিয়ে স্থানীয় মানুষের কৌতূহলের সীমা ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে মহাশ্মশানের সাধকের কাছে স্বর্গ আর সাধারণের কাছে প্রেতপুরী একই। তারাপীঠে তখন তেমন যাত্রী সমাগম হতো না। মাঝে মধ্যে আশেপাশের গ্রাম থেকে 2-4 জন যাত্রী মায়ের পুজো দিতে আসতো ঠিকই, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য। দূর দূরান্তের ভক্তের সংখ্যা হাতে গোনার মতো। সে সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না বলেই হয়তো তারাপীঠে ভক্তের সমাগম ঘটতো না। এমতো অবস্থায় শঙ্কর কিভাবে জীবিকা নির্বাহ করত তা সত্যি রহস্যাবৃত থেকে গিয়েছিল সাধারণ মানুষের কাছে। তবে তারাপীঠ মহাশ্মশানের শ্মশানচারী শঙ্কর মাঝে মধ্যে তার বোনের বাড়ি কৌড়বেলে গ্রামে তেতো। তারাপীঠ থেকে মাত্র মাইল 2 দূরেই গ্রামটি। বোনের বাড়িতে সে কিন্তু বিশেষ খাওয়া দাওয়া করতো না, কিছুক্ষণ থেকেই চলে আসতো। মাঝে মধ্যে তার ভাগ্নেকে সঙ্গে নিয়ে আসতো তারাপীঠে। ভাগ্নের নাম মানিক, আদর করে শঙ্কর ডাকতো মানকে বলে। ভাগ্নেকে কাঁধে তুলে নিয়ে পথ চলতে চলতে বারবার শঙ্করই তার মায়ের নাম করত। আর মাঝে মধ্যে রামপ্রসাদী গান গাইতো, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, অথবা এমন দিন কবে হবে তারা, যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধারা। কখনো কখনো শঙ্কর ভাগ্নেকে বলতো বর্দার কথা অর্থাৎ বামা খ্যাপার কথা, কিভাবে শিয়াল কুকুরের সঙ্গে একই পাতে আহার করত, কিভাবে ভক্তের অনুরোধে বামা কঠিন কঠিন রোগ সারিয়ে ফেলতো, সেই সব কথা। আরও শোনাতো কিভাবে বন্যাপ্লাবিত দ্বারকায় ঝাঁপ দিয়ে তার মায়ের শবদেহ শ্মশানে নিয়ে এসে তার সৎকার করেছিলেন এবং মায়ের শ্রাদ্ধের দিন গণ্ডি টেনে কিভাবে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, সেই সব কাহিনী। বামদেবের প্রতি শ্রী শঙ্করের যেমন ছিল শ্রদ্ধা আর বিশ্বাস, তেমনই ছিল গভীর ভক্তি। সাধক বামাখ্যাপার প্রভাব 16 আনাই শঙ্করের জীবনে বর্তে ছিল। তাই গ্রামের সাধারণ ছেলে শঙ্কর ত্যাগ, বৈরাগ্য এবং সুতীব্র সাধনার দ্বারা হয়ে উঠলেন মহাসাধক শঙ্কর বাবা, তারা মায়ের কৃপাধন্য। এখন থেকে শঙ্কর বাবার ক্ষেত্রে সম্মানসূচক শব্দই ব্যবহার করা হবে এই প্রতিবেদনটিতে, বাকি প্রতিবেদনটিতে। শঙ্কর বাবা সম্পূর্ণরূপে সাধারণের কাছ থেকে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছিলেন, অর্থাৎ তিনি যে একজন প্রকৃত সাধক বা তারামায়ের কৃপাধন্য হয়েছেন একথার প্রকাশ ঘটাতে চাননি। সবার চোখেই শঙ্কর বাবা ছিলেন শঙ্কর খ্যাপা, কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনায় সবাই জানতে পেরে গেল যে এ পাগল, যে সে পাগল নয়, এ পাগল ঈশ্বরের শক্তিতে শক্তিমান একজন মহাসাধক। ঘটনাটি এরকম ছিল। সে সময় কৃষকরা ধান খেতে ফলিডল নামে এক ধরনের কীটনাশক প্রয়োগ করত। একদিন ওই বিষ ছড়িয়ে ক্ষেতের মালিক নিয়মমাফিক লাল পতাকা টানিয়ে বাড়ি চলে এসেছিল। শঙ্কর বাবা বা শঙ্কর খ্যাপা, মানুষের শঙ্কর খ্যাপা, আমাদের শঙ্কর বাবা, ওই ক্ষেতের ধারে কাছে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি এই জমির কাছে এসে কোনো কিছু ভ্রুক্ষেপ না করে হামাগুড়ি দিয়ে ক্ষেতের জল পেট ভরে খেয়ে ফেললেন। কতগুলো লোক ওই ক্ষেতের কাছেই কাজ করছিল, তারা ওনাকে ওই কাজ করতে দেখে চিৎকার করে বারণ করছিল, কিন্তু সেদিকে শঙ্কর খ্যাপার কোনো ভ্রুক্ষেপ ছিল না। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ফলিডল বিষ তখনকার দিনে খুবই মারাত্মক ছিল বলেই ভারত সরকার এই বিষ উৎপাদনে বর্তমানে কিন্তু বন্ধ করে দিয়েছেন। এই বিষ এতই মারাত্মক ছিল যে বিষের খালি শিশি পুকুরের জলে ফেলে দিলেও পুকুরের সমস্ত জীব মারা যেত। আর এই এহেন মারাত্মক বিষ দেওয়া জল খেয়েছে শঙ্কর বাবা। সকলে ভাবলো আর খ্যাপা রক্ষা নাই, এবার খ্যাপা নিশ্চয়ই মরবে। ওখানে যারা উপস্থিত ছিল তারা চোখের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল বলে তারা আফসোসও করতে লাগলো এবং বিবেকের দংশনে ভোগও করতে লাগলো। কিন্তু বিষের জ্বালায় ঢলে পড়লো না খ্যাপা। সে দিব্যি নিশ্চিন্তে তারা মা বলে গান গাইতে গাইতে ছুটে চলে গেল হেঁটে হেঁটে।
তার শরীর যেমনটি ছিল তেমনটি রয়ে গেল। মানুষজন যারা ওখানে ছিল তারা ভাবতে শুরু করলো, এ কী করে সম্ভব? যে বিষ দেওয়া ক্ষেতের জল খেলে গরু বাছুর পর্যন্ত মরে যায়, সেই মারাত্মক বিষ হজম করে দিল শঙ্কর খ্যাপা। এই প্রশ্নই এরপর থেকে সবার মুখে মুখে ফিরতে লাগলো। আরেকদিনের একটা ঘটনা। সেদিন শঙ্করকে মারাত্মকভাবে রাস্তার কুকুর কামড়ালো, চরম রক্তপাত পর্যন্ত ঘটে গেল। সকলেই ভাবলো জলাতঙ্ক রোগের হাত থেকে শঙ্করের রেহাই নেই, কিন্তু এবারও তার কিছুই হলো না। দিব্যি নিশ্চিন্তে জয় তারামা নাম করতে করতে সুস্থ শরীরে বর্তমান থেকে গেল তিনি। খ্যাপার এই ধরনের আচরণে মানুষজনের কৌতূহল তার প্রতি আরও বেড়ে গেল। তারা বুঝল যে মা তারাই এই খ্যাপাকে রক্ষা করে চলেছেন। ছোটবেলা থেকেই যে অদৃশ্য শক্তির বলে শঙ্করের জীবনে ভোগের কোনোদিনও কোনো বাসনা হয়নি এবং ছোট থেকেই তীব্র বৈরাগ্য জন্মেছিল, তার মায়ের প্রতি ভক্তি বিশ্বাস জন্মেছিল, সেই শক্তি শঙ্করকে বারবার রক্ষা করত। একদিন শঙ্করকে দেখা গেল রাস্তার মোরামের ধুলোবাড়ি মুঠো মুঠো করে ভক্ষণ করছেন। তার এরূপ কাণ্ড দেখে সকলে তো অবাক। কৌতূহল বেড়ে যাওয়ায় গ্রামবাসীদের কয়েকজন শঙ্করের কার্যকলাপ অনুসরণ করতে মনস্থ করল। দু একদিন তাকে ফলো করে তারা বুঝতে পারল যে শঙ্কর প্রতিদিনই মোরাম ভক্ষণ করে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই ভাবতে থাকে, তাহলে কি শঙ্কর শ্মশানবাসী হয়ে এতগুলো বছর মোরাম মাটি খেয়ে জীবনযাপন করছে? শঙ্কর সেই ছেলেবেলা থেকেই নিজেকে মা তারার চরণে সঁপে দিয়েছিল বলেই তারা মায়ের আশীর্বাদে রাস্তার ধুলোই তার কাছে পুষ্টিদায়ক খাদ্যে পরিণত হয়েছিল। আর তাই এই খাদ্যই তার এতদিনকার ক্ষুণ্ণিবৃত্তি করেছে, তার শরীরে পুষ্টি জুগিয়েছে। এখন তিনি সবার কাছে সিদ্ধ সাধক শঙ্কর খ্যাপা, বা অনেকের কাছেই তখন তিনি শঙ্কর বাবা। বৈচিত্র্যে ভরা তার জীবনের বেশিরভাগ সময় তার কেটেছে লোকচক্ষুর অন্তরালে ভয়ঙ্কর শ্মশানের মধ্যে। তাই অজ্ঞাত তার সাধক জীবন, অজানা তার সাধন পদ্ধতি। মানুষের সামনে যখন তিনি এসেছেন তখন মানুষ দেখেছে যে মান অপমান শত্রুমিত্র সবই তার কাছে সমান বলে বিবেচিত হয়েছে। তার কাছে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, উচ্চনীচ, ছোট বড়, সাধু অসাধু ইত্যাদির কোনো ভেদ ছিল না। তিনি ছিলেন সর্বত্যাগী, অহংকার শূন্য, নিরাসক্ত সাধক। তিনি যেন বৈরাগ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন শুধুমাত্র তারামায়ের প্রতি ভক্তি আর বিশ্বাসের জোরে। শঙ্কর সবসময় মানুষজন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এ স্বভাব ছিল তার ছোটবেলা থেকেই। নির্জনে তিনি শুধু তারামায়ের নাম জপ করতেন। জপাত সিদ্ধি এই সত্যকে উপলব্ধি করেছিলেন তিনি। জপ করতে করতে শঙ্কর কাপড়ে প্রস্রাব পায়খানা করে ফেলতেন। শুচি হয়ে জপ করা যায় আর অশুচি হয়ে জপ করা যায় না, এই কথা ভুল প্রমাণ করে দিলেন তিনি। দেহ মন আত্মা যেন তারা নামের নদীতে নিমজ্জিত। তারাময় জীবন ছিল তার। সেদিন ছিল শনিবার, অমাবস্যা রাত্রি। আজ এই ভিডিওটা আপনাদের কাছে আসছে আজও শনিবার। কয়েকজন ভক্তের ইচ্ছে হলো তারা শঙ্কর খ্যাপার সঙ্গে শ্মশানে যাবে। খ্যাপা শ্মশানে কি করে এটাই তাদের দেখার ইচ্ছা। কিন্তু খ্যাপা কিছুতেই রাজি নয়। ভক্তরাও নাচরবান্দা, তারা যাবেই। কোনো উপায় না দেখে শঙ্কর সেই ভক্তদের লক্ষ্য করে ঢিল ছুটতে লাগলেন। তবুও একসময় খ্যাপা শ্মশানে প্রবেশ করলে ভক্তরাও চুপিসারে এসে তাকে লক্ষ্য করতে থাকলো। গভীর রাত্রি, শ্মশান তো নয়, যেন রহস্যময় প্রেতপুরী। খ্যাপা পঞ্চমুণ্ডির আসনের কাছাকাছি জায়গায় আসতেই ভক্তদের কানে এলো মেঘের গর্জন। ফাঁকা আকাশে কড়কড় আওয়াজে বজ্রপাত হতে শুরু করলো। মরা শিশুর কান্নার শব্দে এবং নারী কণ্ঠের বিকট হাসিতে যেন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল। কৌতূহলী ভক্তের দল যে যেদিকে পারল ছুটে পালালো। শঙ্করের সাধনার কোনো বিঘ্ন ঘটল না। কেউ জানতে পারল না তার সাধন পদ্ধতি। সকলকে রামনবমীর শুভেচ্ছা। গতকাল রামনবমী গেছে। তারাপীঠ মহাশ্মশানের শঙ্কর খ্যাপার অলৌকিক ক্রিয়াকাণ্ডের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ফলে তার ভক্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলতে লাগলো। একবার এক ভক্ত তার অসুস্থ ছেলেকে এনেছেন খ্যাপার কাছে। ছেলের কঠিন অসুখ, ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। তাই ভক্তটি আছড়ে পড়লেন খ্যাপার পায়ে, চোখের জলে বুক ভাসিয়ে দিলেন এবং বললেন, বাবা দয়া করুন, আমার একমাত্র ছেলেকে বাঁচান। খ্যাপা তো প্রথমেই অশ্রাব্য গালিগালাজ শুরু করলো। তারপর বলল, শালা পাপী কোথাকার, তোর ছেলে মরাই ভালো, যা যা দূর হ। এই কথাগুলো বলেই খ্যাপা ওই অসুস্থ ছেলেটিকে প্রচণ্ড প্রহার করতে লাগলেন। ভক্ত কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি মহা পাপী, জীবনে আর কোনোদিন পাপ কাজ করব না। খ্যাপা আপন মনে কয়েকবার বিড়বিড় করে তারামার নাম উচ্চারণ করে বললেন, তারামাকে ডাক, তোর ছেলে ভালো হয়ে যাবে। কিছুদিনের মধ্যে অসুস্থ ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারামায়ের পাগল ছেলে শঙ্কর খ্যাপা কখন কেমন মেজাজে থাকে তার ঠিক নেই। কখনো মানুষ দেখলে ইট পাটকেল ছুঁড়ে মারে, আবার তার কাছে মানুষজন এলে
হয়তো মারধর করতে শুরু করলেন। তারই মধ্যে ভক্তের দল এসেছে এবং ইচ্ছে করে মারধরও খেয়েছে, আর তাতেই তাদের রোগ পাপ তাপ সব দূর হয়ে গেছে। তারা মায়ের সন্তান জন্মসিদ্ধ শঙ্কর সর্বত্যাগী শ্মশানবাসী হয়ে গায়ে চিতাবর্ষ মেখে খ্যাপার অভিনয় করে তার লীলা করে গেলেন তারাপীঠে। ভক্তজনের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ শিব স্বরূপ। একমাত্র তার একনিষ্ঠ ভক্তরা নিজের প্রচেষ্টায় এই যোগীর নিষ্কাম সাধনা এবং সিদ্ধির কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন এবং অনেকেই তাদের আপন আপন বাসনার সিদ্ধিও করে নিয়েছিলেন। অনেক ভক্তই শঙ্কর বাবার জন্য দামি দামি কাপড় চোপড় ভালো খাবার জিনিস নিয়ে আসতো। খ্যাপা বাবা সাধারণত এইসবের কিছুই গ্রহণ করতেন না, স্বাভাবিক। তবে খেয়াল হলে কখনো কখনো খাবারগুলো পেট পুরে খেয়েও নিতেন। ভক্তরা জোর করে খ্যাপা বাবার গায়ে কাপড় চোপড় জড়িয়ে দিলে কিছুক্ষণ গায়ে রেখে ছুঁড়ে ফেলে দিতেন সেগুলো। একবার এক ভক্ত ভালো ভালো খাবার এনে খ্যাপা বাবাকে খাবার জন্য অনুরোধ করতেই তিনি খাবারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, শালা নিজের মা বাবাকে খেতে দিস না আর আমাকে এই সমস্ত খেতে দিচ্ছিস, হ্যাঁ শালা পাপী কোথাকার। ভক্তটি তৎক্ষণাৎ শঙ্কর বাবার পায়ে ধরে বলল, বাবা তুমি আমাকে রক্ষা করো। শঙ্কর বাবা শুধু বলল, তারা আমাকে ডাক গা শালা, তারা আমাকে ডাক, আমি কেউ লয়। পিতামাতা প্রসন্ন না হলে ধর্মকর্ম করে কিছু হয় না রে, একথাই বিশ্বাস করতেন শঙ্কর খ্যাপা। পিতামাতাই এই জগতের সংসারে সবচেয়ে বড় জিনিস, এই জ্ঞানই ভক্তকে দিলেন তিনি। যুক্তির মাধ্যমে না গিয়ে সর্ব অবস্থায় তারা মায়ের নাম করতে বলতেন। তিনি একটা কথাই বারবার বলতেন, তোরা সব তারা মায়ের নাম কর, তারা মায়ের নাম কর, এই নামই একমাত্র আশ্রয়, নামের গুণেই জীবের সমস্ত জ্বালা দূর হয়ে যায়। সাধক শঙ্কর খ্যাপা মনে করতেন ঈশ্বর অনুভূতি সাপেক্ষ, তিনি কখনোই প্রমাণ বা যুক্তি সাপেক্ষ নন। খ্যাপা ভক্তিযোগের কথাই গৃহীদের বলতেন। তারামাই ঈশ্বর প্রেমীদের শান্তির পথে এগিয়ে দেন। মাঝে মাঝেই শঙ্কর খ্যাপা তারাপীঠের দোকানে দোকানে ঢুকে দোকানে জিনিসপত্র ফেলে দিয়ে নষ্ট করে দিতেন। দোকানের মালিকরা খ্যাপাকে কখনো গালিগালাজ করতো না, বরং তার এরূপ আচরণে খুব খুশি হতো। খ্যাপা যা খুশি তাই করে, তারাপীঠ যেন তারই আপন রাজত্ব। দোকানের মালিকদের ধারণা বা বিশ্বাস জন্মেছিল খ্যাপা জিনিসপত্র নষ্ট করলেও তাদের কোনো লোকসান হবে না, বরং খ্যাপার পায়ের ধুলো দোকানে পড়লে তাদের খদ্দের বিক্রিবারটা বেড়ে যাবে। সত্যি তাই হতো। একদিন একটা মুদির দোকানে ঢুকে 1 টিন সর্ষের তেল ফেলে দিল খ্যাপা বাবা। দোকানের মালিক তাকে গালিগালাজ না করে আনন্দে জয় তারা, জয় শঙ্কর খ্যাপা বলে চিৎকার করে উঠল। তারা মায়ের মন্দিরে একবারের নিচে সিঁড়ির এক প্রান্তে বসে বলরাম মণ্ডল নামে এক ফুল বিক্রেতা দীর্ঘদিন ধরে ফুল বিক্রি করে আসছিল। একদিন একটি ঘটনা ঘটল, ফুল বিক্রেতাটিকে গভীরভাবে নাড়া দিয়েছিল সেই ঘটনাটা এরকম। তখন গ্রীষ্মকাল, সেদিন মন্দিরের পাশেই একটা দোকানের খোলা বারান্দায় ফুল বিক্রেতা ঘুমিয়েছিল। গভীর রাতে হঠাৎ কে যেন তার গায়ে হাত দিয়ে ডাকলো, এই তাড়াতাড়ি ওঠ। চমকে উঠে সে দেখলো ধবধবে সাদা কাপড় পরে খালি গায়ে কে যেন একজন দাঁড়িয়ে আছে তার সামনে। ফুল বিক্রেতা তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি শঙ্কর খ্যাপা। তোর কোনো ভয় নেই, আমাকে দুটো ফুল দে তো। সেই আগন্তুক বলল, শঙ্কর খ্যাপা? ফুল বিক্রেতা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। দিনের আলোয় যে শঙ্করকে দেখেছে তার সঙ্গে যেন এই আগন্তুকের কোনো মিল খুঁজে পাচ্ছে না সে। এ যেন সাক্ষাৎ মহাযোগী, বামা খ্যাপার মতো দেখতে, হুবহু পূর্ণায়ব। আগন্তুক বলল, কই ফুল দে। দোকানদার আবার জিজ্ঞেস করলো, এত রাত্রিতে ফুল নিয়ে কি করবে? আগন্তুক বলল, মায়ের পাদপদ্মে দেবো রে। দোকানদার, এত রাত্রিরে? তাছাড়া এই অন্ধকারে শ্মশানের পথে? আগন্তুক, ও ঠিক চলে যাব, তারা মায়ের নামের গুণে সব পরিষ্কার হয়ে যাবে রে। দোকানদার তার ফুলের ধামা খুঁজে দেখলো যে সেখানে একটাও ফুল নেই। তাই সে বলল, কিন্তু বাবা আমার ধামারও তো একটাও ফুল নেই, আজ যে সব ফুল বিক্রি হয়ে গেছে, তুমি বরং কালকে এসো। আগন্তুক বলল, আছে রে আছে, ভালো করে খুঁজে দেখ। ফুল বিক্রেতা খ্যাপার কথায় ধামাটা খুঁজতে গিয়ে সত্যি তো সদ্য গাছ থেকে তোলা এরকম কয়েকটা রাঙা জবা ধামার তলাতে পড়ে আছে দেখে অবাক। এটা দেখি তার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। কোনো রকমে সে খ্যাপার হাতে ফুলগুলো দিতেই খ্যাপা বলল, তারা মায়ের নাম কর, তোর ভালো হবে। এই বলে শ্মশানের দিকে চলে গেল সে। পরবর্তীতে বলরামের মুখেই এই কথা শোনা, এবং সেই বলেছিল যে তার নাকি খুবই উন্নতি হয়েছিল এরপর। বাঘ সিদ্ধ পুরুষ শঙ্কর খ্যাপা এই কথা শুনে মেয়েকে সঙ্গে নিয়ে তারাপীঠ মহাশ্মশানে এসেছে তার দুঃখিনী মা। মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে, কিন্তু কোনো সন্তান দিতে না পারায় সংসারে অশান্তি। স্বামী শাশুড়ি এমনকি পাড়া প্রতিবেশী সকলের কাছে অবহেলিত মেয়েটির চোখের জলে বুক ভাসিয়ে খ্যাপার পায়ে লুটিয়ে পড়ল। বিংশ শতাব্দীর শেষ ভাগেও সুসভ্য সমাজে লোকচক্ষুর অন্তরালে
কত শত রবীন্দ্রনাথের নিরুপমার চোখের জল বুক ভাষায় তার হিসেব নেই। খ্যাপা মেয়েটি স্বামীর উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে দিল। তারপর শান্ত হয়ে বিড়বিড় করে কয়েকবার তারা মায়ের নাম উচ্চারণ করে বলল, হবে রে হবে, তোর ছেলে হবে, তারা মাকে ডাক, তারা মাকে ডাক, তোর সব বিপদ কেটে যাবে। কিছুকাল পরে মেয়েটি একটি পুত্র সন্তান লাভ করে সংসারে সকলের মুখে হাসি ফোটাতে পেরেছিল। 1975 সালের ফেব্রুয়ারি মাস রামপুরহাট কলেজের অর্থনীতির প্রধান অধ্যাপক এবং স্বনামধন্য ব্যক্তি প্রণব কৃষ্ণ ব্যানার্জির স্ত্রী তার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন তারা মায়ের পুজো দিতে। পুজোর শেষে তারা শ্মশানে এসে বামাখ্যাপার সমাধি মন্দিরের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় শ্মশানের মধ্যে থেকে কি যেন তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। কিছু লোক জয় শঙ্কর খ্যাপা, জয় শঙ্কর খ্যাপা বলে চিৎকার করতে শুরু করলো এবং তার পিছনে পিছনে আসছিল। লোকটি আর কেউ নয়, শ্মশানচারী শঙ্কর খ্যাপা। খ্যাপা অশ্লীল ভাষায় লোকগুলোকে গালিগালাজ দিচ্ছে। একসময় শঙ্কর খ্যাপা প্রণববাবু স্ত্রীর পাশে এসে থমকে দাঁড়ালো এবং তার চশমাটা খুলে নিয়ে তার নিজের বাম চোখ বন্ধ করে অপর চোখ দিয়ে চশমার একটা গ্লাসকে ভালোভাবে দেখতে দেখতে মন্তব্য করলো, তোর খুব কাছের মানুষ চলে গেছে রে, তোর খুব কাছের মানুষ চলে যাচ্ছে, তোর খুব কাছের মানুষ চলে যেছে। এই বলে চশমাটা তার হাতে দিয়ে খ্যাপা চলে গেল। ঘটনার কিছুকাল পরই প্রণববাবু কঠিন রোগে ভোগে পরলোক গমন করেছিলেন। শঙ্কর খ্যাপার সংস্পর্শ লাভ করে অনেক রোগীর কঠিন কঠিন অসুখ সেরে গিয়েছিল। তার আশীর্বাদে কত নিঃসন্তান পিতামাতা সন্তান লাভ করেছিল তার ইয়ত্তা নেই। তাই ভক্তদের আনাগোনাও দিনকে দিন বাড়তে থাকলো এবং ভক্তরা তাকে খুবই বিরক্ত করতে লাগলো। ভক্তের দল সবসময় খ্যাপা বাবাকে ঘিরে ধরে বসে থাকে, তাকে বিড়ি খেতে দিয়ে সেই এঁটো বিড়ি কুড়িয়ে খেয়ে, তার হাতে মার খেয়ে বা যে কোনোভাবে তাকে স্পর্শ লাভ করিয়ে ভক্তরা নিজেদেরকে ধন্য মনে করত। তারাপীঠ মহাশ্মশানকে ঘিরে কত বিচিত্র লীলা। এই শ্মশানে সাধনা করেছেন বশিষ্ঠদেব, কৈলাসপতি বাবা, বামদেব, শঙ্কর বাবা। পরবর্তীতে হয়তো আরও অনেক সাধু সন্ন্যাসী যোগীরা এই মহাশ্মশানে আসবেন, সাধনা করবেন তারা মায়ের কৃপা লাভের জন্য। শেষের দিকে ভক্তদের অত্যাচারের আতিশয্যে তার ভাগনা মানিক দাস শঙ্কর বাবাকে নিয়ে তার নিজের বাড়ি কৌড়বেলে গ্রামে নিয়ে আসে, কিন্তু ভক্তের দল সেখানেও ছুটে আসে বাবার দর্শনে। 1987 সালের 24শে মার্চ সেদিন সকাল থেকেই ভক্তদের দল বাবাকে ঘিরে রয়েছে। সকাল গড়িয়ে দুপুরের আহারের শেষে তিনি ঘরের মধ্যে ঢুকে মগ্ন হলেন মহাযোগে। উপস্থিত ভক্তরা কেউ বুঝতেই পারল না কখন যে সাধকের প্রাণবায়ু বেরিয়ে গেল সে কথা। মৃত্যু হলো, মৃত্যু হয় না, সাধক দেহ রক্ষা করেন। দেহ রাখলেন সাধক শ্রী শ্রী শঙ্কর খ্যাপা। তার ইচ্ছাতেই তাকে তার পৈতৃক ভিটায় সমাধিস্থ করা হলো। তবে পরম সিদ্ধ সাধকদের সত্যিই মৃত্যু নেই। যতদিন ভারতবর্ষের বুকে তারাপীঠের অস্তিত্ব থাকবে ততদিন মা তারার সঙ্গে বেঁচে থাকবেন সাধক বামদেব। ঠিক তেমনি তার আরেক প্রিয় সন্তান সিদ্ধ সাধক শঙ্কর বাবা, তারাপীঠের উগ্র তারা এবং সাধক শঙ্কর খ্যাপা। এই পুরো লেখাটি লিখেছেন শ্রদ্ধেয় শ্রী লেখক কল্লোল কুমার চট্টোপাধ্যায়। এই লেখার কপিরাইট তার। শ্রী শ্রী গুরুচক্র মন্দির ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বিনীত অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।